কিছু বিদায় শব্দহীন, কিছু সম্পর্কের শেষ হয় ব্যাখ্যাহীন। সবচেয়ে বেদনাদায়ক বিদায়গুলো সেইগুলো যা কখনো বলা যায় না, যা ব্যাখ্যাও করা যায় না, যা নীরবতা গভীরে হারিয়ে যায় আমরা। প্রিয় মানুষকে ছেড়ে আসার অনুভূতিটা আসলেই কেমন, এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। বারবার চোখ ভরা পানি চোখের সামনে ভেসে উঠছিল। ভালো থেকো প্রিয় মানুষ, খেয়াল রেখো। আসলে এভাবে জানে না আবার কবে দুইজন একসাথে রিক্সা দিয়ে যেতে পারবো কোথাও। তবে আল্লাহর কাছে এটাই কামনা করি, সুস্থভাবে যাতে ও যেতে পারে, আবারও সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসতে পারে, আবারও যাতে আমরা একসাথে এভাবে রিক্সা দিয়ে কোথাও যেতে পারি। তো ফাইনালি চলে যাচ্ছি আজকে আপনাদের ভাইয়াকে বিদায় দেওয়ার জন্য, ওকে নিয়ে ঢাকা যাচ্ছি। ময়মনসিংহ স্টেশনে আসতে আমার বাবাটা আজকেও শেষবারের মতো তার বাবার কাছে খেলনার জন্য বায়না ধরতেছে। সে কিন্তু সব সময় দেখেন ভিডিওতে যে কোনো জায়গায় যায়, সে সব সময় খেলনা কেনার জন্য অনেক কান্না করে, অনেক বায়না ধরে। তো আজকেও তার শেষবারের মতো তার বাবার কাছে খেলনা কিনতেছিল, বায়না ধরতেছিল। তো তার বাবা তাকে খেলনা কিনে দিচ্ছিল। আর এইখানে স্টেশনে আর কি সবাই অনেক দুষ্টামি করতেছিল। এই যে পিচ্ছি, আমার ননদের ছেলে, আমার ছেলে, তারা অনেক দুষ্টামি করতেছে। ট্রেনের জন্য আমরা সবাই ওয়েট করতেছি, আমরা সবাই আর কি এয়ারপোর্টে যাব। একমাত্র প্রবাসী সন্তানরাই বাবা থেকেও বাবার আদর পায় না। বাবাকে এভাবে ফোনে দেখে কেটে যায় শৈশবকাল। না পারে বাবার কুলে উঠতে, না পারে বাবার আদর। সবাই একসাথে, তাই ভালোই লাগতেছে। এবার যখন ওকে ছেড়ে চলে আসবো তখন কিন্তু খুবই খারাপ লাগতেছিল, অনেক কষ্ট হচ্ছিল ছেড়ে আসতে। আর আমার বাবাটা দেখেন কিভাবে কান্না করতেছে, ওর কান্না দেখে আমার ভিতরটা পুরো ফেটে যাচ্ছিল। ও তো ওর বাবাকে এক সেকেন্ডের জন্য ছাড়তে চাচ্ছিল না, সে যতক্ষণ ছিল ওর বাবার কাঁধেই ছিল। ও বলতেছিল যে আমাকে রেখে যেও না, আমাকে তোমার ট্রলিতে করে নিয়ে যাও। এমন কথা শুনে আসলে তার বাবাও কিন্তু এই কষ্টটা মানে বোঝাতে চাচ্ছে না, আবার চোখ দিয়ে পানি পড়তেছিল ওর কথা শুনে। আর আমারও অনেক খারাপ লাগতেছিল, এতটুকু বাচ্চা তার বাবার জন্য এত পাগল। হাসি মুখে কি কাউকে বিদায় দেওয়া যায়? বিদায় দেওয়াটা তো খুবই কষ্টের। মৃত কাউকে বিদায় দেওয়ার চেয়ে জীবিত কাউকে বিদায় দেওয়া খুবই কষ্টের। এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমরা সবাই এখানে ওয়েট করতেছিলাম। আমার আম্মাও আসতেছে ওর সাথে দেখা করার জন্য। ছোট্ট বাবাটা এখানে খেলাধুলা করতেছিল এই যে খেলনা নিয়ে। সে তো মানে এখনও বুঝতে পারতেছে না যে তার বাবা ফাইনালি চলে যাবে তাকে রেখে। সে ভাবতেছে যে সেও যাবে তার বাবার সাথে বিমানে করে। আসলে সে তো ছোটো মানুষ, সে এত কিছু বুঝে না। তবে খুবই খারাপ লাগতেছিল আমার বাবাটার জন্য। আমার তো খারাপ লাগতেছে, তার থেকে বেশি খারাপ লাগতেছে আমার বাবাটার জন্য। তাকে আমি কিভাবে রাখবো, তার বাবা চলে গেলে তাকে কিভাবে সামলাবো। আসলে সে অনেক পাগল তার বাবার জন্য। আছে একটাই চাওয়া, যাতে আমার বাবাটা ধৈর্য ধরতে পারে, কষ্টগুলো ভুলে থাকতে পারে তার বাবার জন্য। আসলে এই জায়গাটা খুবই কষ্টকর, মানে এখানে আসলে বোঝা যায় যে হাসি কান্নার একটা জায়গা। একদিকে কান্নাকাটি, একদিকে হাসি কান্না, মানে হাসতেছে সবাই ফুল দিয়ে বরণ করতেছিল, আর একদিকে হচ্ছে যে কান্নাকাটি করে সবাই বিদায় দিচ্ছিল। আমার ছোট্ট বাবাটা এখানে খেলাধুলা করতেছে, আর মানে সে বুঝতে পারতেছে না যে এখনও তার বাবা চলে যাবে। নেই অপেক্ষা, শুরু আছে কিন্তু শেষ নেই। মনে হাজারো স্বপ্ন আছে কিন্তু উপায় নেই। হাত ভর্তি টাকা আছে কিন্তু স্বামী পাশে নেই। হাজারো উৎসব আছে কিন্তু আনন্দে নেই। জীবন আছে কিন্তু জীবনের মূল্য নেই। রাত আছে কিন্তু রাতের ঘুম নেই। জীবন আছে কিন্তু মনে শান্তি নেই। হ্যাঁ, এটাই প্রবাসীর বউদের জীবন। তবে কেউ বুঝতে চায় না, বোঝার চেষ্টাও করে না যে একজন প্রবাসীর বউরাই একমাত্র বুঝতে পারে যে এই জীবনটা কতটা কষ্ট, কতটা বেদনাদায়ক। রাতের আধারে বালিশে লুকিয়ে মুখ রেখে কান্না করা প্রতিটা প্রবাসীর বউদের জীবনই সুন্দর, কারণ তাদের কষ্ট না বুঝে ঘরের মানুষ, আর না বুঝে ওই দূর প্রবাসে থাকা প্রিয় মানুষ। তবে একটাই চাওয়া প্রিয় মানুষটার কাছে, যে একটু খোঁজ নেবেন, ফোনে কথা বলবেন, সময় পেলে সুযোগ করে একটু সময় দিবেন, এটাই চাওয়া, আর কিছু চাওয়া নেই। চলার শক্তি আমি সবসময় রাখি, আমি সবসময় যথেষ্ট শক্ত থাকার চেষ্টা করি, কিন্তু সব সময় যখন পরিস্থিতির সাথে না পারি তখন বাচ্চাদের মতো কান্নাকাটি করি। আসলে আমি সহ্য করতে পারি না সব কিছু। সবাই চলে আসছি উপরে আর কি, এখন চলে যাবে বিদায়ের পালা। তো খুবই কষ্ট হচ্ছে এই জায়গাটাতে এসে। আমি জানি না আমার ছোট্ট বাবাকে কিভাবে সামলাবো আমি। সে এখনও তার বাবার কাঁধেই আছে, সে নামতে চাচ্ছে না।
সে মানে কোনোভাবেই আমার কুলে আসতেছে না, সে এটা ওইটা বায়না ধরতেছে বারবার। তারপরেও তার বাবা সব বায়না পূরণ করতেছে যে যাতে সে কান্না না করে। আর আমার বড় বাবাটা টলি নিয়ে সামনের দিকে যাচ্ছিল। আমি যে কি করব আমি বুঝতেই পারতেছি না, নিজেকে সামলাবো নাকি আমার ছেলেকে সামলাবো। দেখেন কিভাবে সে কান্না করে, তার বাবা কুল থেকে আসতে চাচ্ছে না। এতটা কষ্ট হচ্ছিল তাকে মানে তার বাবার কাছ থেকে নিয়ে আসতে। এই কষ্টটা আসলে বোঝানোর মতো না, একমাত্র প্রবাসী সন্তানরাই বুঝবে যে বাবাকে বিদায় দেওয়ার কতটা কষ্ট। একমাত্র প্রবাসীর বউরাই বুঝবে যে এই বিদায় মুহূর্তটা কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক। এই কষ্ট কাউকে বলে বোঝানোর মতো না যে এই মুহূর্তটা যে কতটা কষ্টের। তো যাই হোক, কিছুই করার নেই, আমাদের জীবনটাই এমন। আমরা হচ্ছে প্রবাসীর বউ, আমার সন্তানরা প্রবাসীর ছেলে, এটাই। তো আপনাদের ভাইয়ারও কিন্তু অনেক খারাপ লাগতেছিল, ওর চোখ দিয়ে অনেক পানি পড়তেছিল। অবশেষে তাকে বিদায় দিলাম, কিছু করার নেই, যেতে তো হবেই সন্তানদের জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।